back again in Bangladesh. And that's ball him, wicket number 150. খারাপ সময়ে সবকিছুই যেন খারাপই যায়, আর এখন এই কথাটি হারে হারে উপলব্ধি করছে সাকিব আল হাসান। দীর্ঘ ক্যারিয়ারে বহুবার হোঁচট খেয়েছেন সাকিব, সব ক্ষেত্রেই ঘুরেও দাঁড়িয়েছেন তিনি। তবে এবার ইংল্যান্ড থেকে ভেসে আসা বাংলাদেশ ক্রিকেটে গতকালের সবচেয়ে বড় খবরটা হল সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন অবৈধ। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে বল করতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিল বাংলাদেশি বোলারের বোলিং অ্যাকশন। পরীক্ষা শেষে জানা গেল সত্যিকার অর্থেই আইসিসি লিগ্যাল ডেলিভারির যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন সাকিব। সিদ্ধান্ত অনুযায়ী ইংলিশ ক্রিকেটের ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ হচ্ছে সাকিব আল হাসানের বোলিং। বার্মিংহামের লাভবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় 15 ডিগ্রির বেশি কোনোই বাঁকানোই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাকিবকে, এবং সেটি থেকে মুক্ত হতে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও পরীক্ষায় বসতে হবে। তবে ঘটনা এখানেই শেষ হয়নি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের ডোমিনো ইফেক্ট আরও বড়। আইসিসির নিয়মের প্যাঁচ বলছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারেও পড়বে এর ধাক্কা। বাংলাদেশের জার্সিতে বোলিং করার ক্ষেত্রে সাকিব আল হাসান পড়বেন বাধার মুখে। আইনের 11.3 ধারায় বলা হয়েছে, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে। আগামী দিনগুলোতে সাকিবকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নাও দেখা যেতে পারে। এমনটাই যদি হয়, তবে সাকিবের ক্যারিয়ারই প্রায় শেষ বলা চলে, কারণ চোখের সমস্যার কারণে প্রায় 1 বছর ধরে সাকিবের ব্যাটে ধার নেই। বোলিংটাই ছিল তার কার্যকরী অস্ত্র, এবার সেই অস্ত্রেও ধরা পড়ল ত্রুটি। Stranded on the other end, Alton Chigumbura came to the crease and tried to slog his way. মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।